আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নরসিংদীর শিবপুরে মৈশারটেক গ্রামে। আমরা এখন দাঁড়িয়ে আছি মাহবুব স্যারের একটি মালটা বাগানে। স্যারের নার্সারি প্রজেক্টের মধ্যে মালটার যে চারাটা, বিশেষ করে স্যার মালটার নিয়ে অনেক চিন্তা ভাবনা আছেন যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার মধ্যে স্যার মালটার গাছটা ছড়িয়ে দিতে চায়, এমনকি স্যার বিনামূল্য দিতে চায় যে আপনি নেন, নিয়ে একটি বাগান করেন, তাও আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হন। তার এখানে বিশেষ করে আবার ড্রাগন আছে, রামবুটান আছে। বলতে গেলে আমাদের বাংলাদেশে যে দুর্লভ ফলগুলো, সেই সকল ফলের চারা স্যারের কাছে পাওয়া যায়। তো দর্শক, আজকে সারাক্ষণ থাকবো মাহবুব স্যারের সাথে, শুনবো তার সফলতার গল্প, তিনি কীভাবে এই নার্সারির প্রজেক্ট পরিচালনা করেন, বা আমরা যে দাঁড়িয়ে আছি মালটা বাগানের কীভাবে দেখাশোনা করেন, সার্বিক চিত্রগুলো তুলে দেবো আপনাদের মাঝে। আশা করি আমাদের পুরো ভিডিওটি দেখবেন। আর পুরোটা সময় জুড়ে থাকবো আমি আশরাফুল ইসলাম। তো দর্শক, আমরা গত পর্বে দেখিয়েছিলাম মাহবুব স্যারের ডেইরি ফার্ম করার সফলতার গল্প। তো আমরা এখন দাঁড়িয়ে আছি স্যারের একটি মালটা বাগানে, যেটাকে বলা হয় 12 মাসি মালটা, যেখানে চাষ করা হয়। তো স্যারের কাছ থেকে জানি যে আসলে মালটা চাষের সার্বিক চিত্রগুলো স্যারের কাছ থেকে জানি যে কীভাবে করতে হয় বা কীভাবে স্যার শুরু করলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার দর্শকদেরকে কিন্তু গত পর্বে দেখিয়েছিলাম আপনার ডেইরি খামারের সফলতার গল্প কীভাবে পরিচালনা করেন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি মালটা বাগানে। তো মালটা বাগানে পথ চলাটা কীভাবে বলবো আপনি একটু? মালটা বাগানের পথ চলাটা হলো 2014 সালে আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদী এদের পরামর্শে আমি একটা মালটা বাগান করি। চারাগুলো তারাই দেয় সরকারিভাবে, সরকার আমাকে দেয় বাড়ি মালটা 1 চারা। তারপর মাদার প্ল্যান করার পরে সবাই দেখতে আসে। মালটা একটা গাছে 400-500 মালটা ধরে, সবাই দেখতে আসে। 400-500 মালটা? জি, 400-500 আরও বেশিও ধরে। দেন এই গাছটার মধ্যে মনে হয় 2000 মালটা ধরবে। সবগুলো তো আর টিকবে না, মিনিমাম 2 থেকে 500, 300, 400 গাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা? না 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 না, নিচে হয়ে যায়, অনেক শক্ত। মানে ওই মালটার ডাল অনেক শক্ত, নিচে হলো বাতাবি লেবু, উপরে হলো মালটা। তারপর চিন্তা করলাম যে অনেক লোক চারা চায়, মালটা বাগান দেখে চারা চায়, ফলন খায়, নিয়ে যায়। এরপরে নিজে চিন্তা ভাবনা করলাম যে আমি মালটা চারা উৎপাদন করা আরম্ভ করি। তাই 2014 সাল থেকে এখন প্রতি বছর লক্ষ লক্ষ মালটা চারা আমি উৎপাদন করি, এবং আমি বাংলাদেশের প্রায় সকল জেলা থেকেই লোক আসে, চারা নেয়, আমিও পাঠাই দিই গাড়ি দিয়ে। এখন ভালোই চলছে। এখন আমার প্রত্যেক বছর মিনিমাম 1.5-2 লক্ষ এরকম বাড়ি মালটা 1 খাসি জাতের কমলা এরকম চারা উৎপাদন করি। যখন মালটা চারা প্রচুর পরিমাণে চলে দেখলাম, এর পাশাপাশি পেঁপের চারা উৎপাদন করি, লটকন চারা উৎপাদন করি, কাঁঠালের চারা উৎপাদন করি, রামবুটান, সৌদি খেজুর, মালয়েশিয়ান রামবুটান মালয়েশিয়ান ফল, আবার মালয়েশিয়ান একটা কাঠলেচু আছে, ওই কাঠলেচু চারা উৎপাদন করি। এখন নার্সারিটা আস্তে আস্তে বেশ সুন্দরভাবে রেড লেডি পেঁপের চারা উৎপাদন করছিলাম 2000। এই ছোট ছোট চারাই 35 টাকা 40 টাকা করে কিনে নিয়ে নিছি। আচ্ছা স্যার, তো এখানে এই সম্পর্কে জানবো যে আমরা মাটিকে কিভাবে, কোন ধরনের মাটিতে এরকম ভালো ফলন হয়? আসলে কি ওই বাড়ি মালটা 1 এটা মোটামুটি বাংলাদেশের সকল জেলাতেই হয়, তবে পাথর বেশি যে এলাকায় পাথর বা বেশি বালি, ওই 2টা মাটি বাদে মোটামুটি সকল মাটিতে, জি যে কোনো মাটিতেই হয় আর কি। বাড়ি মালটা 1 বাংলাদেশের আবহাওয়ায় উপযুক্ত একটা পরিবেশ। আমরা মাটিকে কিভাবে উপযুক্ত করব চারা রোপণ করার? আমরা মাটিতে উপযুক্ত করার আগে মাটিটা গর্ত করে নিতে হবে, জমি গর্ত করে নেওয়ার পরে এটাতে জৈব সার, গোবর সার, হসফিট, পটাশ এগুলো সব কিছু দিয়ে 10 থেকে 12 দিন পরে লাগাই দিলেই চলবে। তখন আর 6 মাস খাবার লাগবে না। যেমন 100 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম পটাশ, 100 গ্রাম সার, 30 কেজি জৈব সার, গোবর, যদি সম্ভব হয় কেঁচু সার, ভার্মি কম্পোস্ট সার, এগুলো দিয়ে 10 থেকে 15 দিন পরে বা 8 দিন 10 দিন পরে লাগাই দিলেই 6 মাস আর এই গাছের কোনো খাবার লাগবে না। 6 মাস পর্যন্ত চলে? জি জি, এই খাবারে 6 মাস পর্যন্ত চলবে। আচ্ছা, তো এই চারা রোপণ করার কতদিন পর পর্যন্ত তারা এটা থেকে ফল পাবে? চারা যদি বড় হয় তাহলে এই বছরই ফল পাবে, আর যদি চারা ছোট হয় তাহলে আগামী বছর ফল পাবে। আপনি তো কলমের চারা বিক্রি করেন? জি, সব কলমের চারা বিক্রি করি। যে চারাটা ছোট, যে চারাটা 1.5 ফিট 2 ফিট, এটা আপনি আগামী বছর ফলন পাবে। আর যে চারাটা 4 ফিট 5 ফিট উচ্চতা, এটা নভেম্বর ডিসেম্বরে লাগালে ফেব্রুয়ারিতে ফলন আসবে। কলমের জন্য বলতে গেলে ফলনটা একটু তাড়াতাড়ি আসে? জি 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 জি।
আমরা যে এখানে দাঁড়িয়ে আছি এখানে কতগুলো চারা আছে আপনার? এখানে আমার আরেকটা বাগান আছে, এটা একটা মালটার বাগানে দাঁড়িয়ে আছে। আমার পশ্চিম পাশে বাড়ির পশ্চিমে আরেকটা বাগান আছে। টোটাল 240টা মাদার গাছ। এইগুলো তো মাদার প্ল্যান, আমার মাদার গাছ। এইগুলোতে শত শত ডাইল কাটতে আমি নতুন চারা উৎপাদন করি। এই যে দেখতেই পাচ্ছেন, একটা গাড়ি থেকে 12,000 চারা আনছি। 12,000 চারা রোড স্টক হিসেবে আমি ব্যবহার করব। আগামী রবিবার থেকে কাটিং মাস্টার আছে যশোর এলাকায়, ওই এলাকাতে কাটিং মাস্টার প্রতি চারা কাটিং করে দিলে আমি 2 টাকা করে দিই। এরা মালটার চারা, খাসি জাতের কমলার চারা মানে জয়েন করে দিবে, ক্লিপ কলম করে দিবে। তারপর 6 মাস 7 মাস পরেই আমি চারাগুলো সেল দিই। কলমের ক্ষেত্রে কি এই ফলের স্বাদটা কি থাকবে আগের মতো? হ্যাঁ থাকবে, 100% থাকবে এবং ভালো থাকে। বাজারে যে ফল আছে ওই ফলের চেয়ে এই ফল খেলে কোনোদিন বাজারে ফল কিনে নেবে না। এটা অনেক ভালো একটা ফল। কলমের চারা ব্যতীত আপনার বীজ থেকে যে মালটা চারাটা উৎপাদন হয় না সর্বোচ্চ 4 থেকে 5 বছর পর্যন্ত বেঁচে থাকে। জি জি। আপনার এই গাছগুলো, এগুলা নিচের রোড স্টকটা হলো জাম্বুর গাছ, 30 বছরে মরে না। এটার ইনশাল্লাহ মরণ নাই বলেই চলে, অনেক দিন বেঁচে থাকবে। গাছটা হেলে দুলেও পড়বে না, খুঁটা লাগে না, বাঁশ লাগে না, কিছুই লাগে না, কিছু লাগে না। আচ্ছা, শুধু পানি দিবেন, পানির প্রয়োজনে পানি দিবেন, আর ওই যে জৈব সারটার এগুলা পরিচর্যা করলে হয়। একটা যদি কেউ পরিকল্পিতভাবে এরকম মালটার চাষ করতে চায়, তারা কতটুকু দূরত্বে গাছটা লাগাবে? 8 হাত 12 ফিট। 8 হাত? জি জি, 8 হাত, যাতে করে ফলন আসার পরে ঝুপটি বেঁধে গেলে সমস্যা না হয়। জি জি জি, 8 হাত 8.5 হাত দূরে দিলে আর সমস্যা হবে না, মালটা বাগান হবে। মালটার বাগানকে পরিচর্যা কিভাবে করতে হয়? মালটা বাগান পরিচর্যা হলো বছরে 3 বার জমিতে ওই যে গোবর দিবে, লাইক দিবে গাছের গোড়ার মধ্যে। জি, সারা জমিনে, পুরো জমিনে। জি জি। আর যাতে কৃমি না হয়, গাছের একটা কৃমি আছে মাটিতে হয়। জি জি জি, ওইটার জন্য ভালো ব্র্যান্ডের ওষুধ আছে। ওই কৃমিনাশক সারের সাথে, ইউরিয়া সারের সাথে মিশিয়ে দিলে বছরে একবার দিলে 8 থেকে 10 মাস এটার ক্ষমতা থাকে। ওষুধের নামটা কি জানেন স্যার আপনি? না, জানা নাই। এটা আসলে কৃমিনাশক ওষুধটার নামটা জানা নাই, তবে ওইটা ওই বড় বড় দোকানে পাওয়া যায়। যেমন আমি আনি শিবপুর হাসান আলী ট্রেডার্স, ওনার ঘরে আবার পাওয়া যায়। কত টাকা নেয় এটা? এটা প্যাকেট ছোট আছে, বড় আছে, ওই অনুযায়ী দাম নেই আর কি। আচ্ছা, কোনো ধরনের পোকা আক্রমণ করে থাকে? জি জি, এটার জন্য কীটনাশক ব্যবহার করতে হয়। যেমন ডাস্টবান আছে, ইমিটাপ আছে, এরপরে রিপকট আছে, এগুলো ব্যবহার করতে হয়। আর ছত্রাকনাশকের জন্য আমি ডাস্টবান দিই, ডাস্টবানই এনাফ। 20 দিন পরে একটা স্প্রে দিয়ে দিই ডাস্টবান। এটা দিলে হয়? হ্যাঁ, না সরি, ওই সানবিট। জি, সানবিট 20 দিন পরে ছত্রাকনাশকের জন্য সানবিট। আর কীটনাশক এক সময় একটা দিন ডাস্টবান দিই, রিপকট দিই, ইমিটাপ দিই, হ্যাঁ, টাপগড় দিই, দিলেই দর্শন। আর চারা রোপণ করার জন্য কি উপযুক্ত কোনো সময় আছে? পানি দিতে পারলে সারা বছরই চারা রোপণ করা যায়, কিন্তু পর্যাপ্ত পানি দিতে হবে যাতে চারা অবস্থায় রস থাকে। আবার গাছ যখন বড় হয়ে যাবে তখন বছরে 1টা বা 2টা বীজান দিলেই চলবো, সমস্যা নেই। না, গাছ তখন বড় হয়ে গেছে, তার ধারণ ক্ষমতা বেশি, সমস্যা হবে না কোনো। আপনি তো বলছিলেন যে এটা 12 মাসই, যে হ্যাঁ 12 মাসে ফলন আসে, এখনো দেখতে পারবেন, কিন্তু গঠনটা 12 মাস পর্যাপ্ত পরিমাণে আসে না। পর্যাপ্ত পরিমাণটা আসে কোন মাসে? এই তো জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আরম্ভ, যেমন এখন মুকুল এসে গেছে। জি, এটা জুন জুলাইতে পাকা আরম্ভ হবে। জুন জুলাইতে পাকা আরম্ভ হয়ে যাবে, আপনারা এসে দেখতে পাবেন, খাইতে পারবেন জুন জুলাইতে। একটা গাছ থেকে কত কেজি পর্যন্ত হয়ে থাকে? একটা 5টায় 4টা কেজি। একটা গাছে যদি 300 হয় তাহলে ওই এই তো 70-80 কেজি আমরা পাই। 110 টাকা, 120 টাকা, 130 টাকা কেজি আমরা বিক্রি করি পিওর মালটা। আর বিশেষ করে আমরা বাজারে নিতে হয় না এই মালটাটা। অনেক সময় ওই যে রুগী দেখতে যায় বা কারো ছোট বাবুদেরকে খাওয়াবে ফরমালিন মুক্ত ফল, তখন তারা আইসা 10 কেজি 20 কেজি গাড়ি আইসা নিয়ে যায়। এক পাঠিয়ে নিয়েছিল আমার কাছে 11 মন। উনি একটা কম্পোজিট গ্রুপের মালিক, ব্রাহ্মণবাড়ি রিপন সাপ। উনি 11 মন নিয়েছিল একদিনে। হ্যাঁ, উনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে। হ্যাঁ, উনি একটা কম্পোজিট গ্রুপের মালিক, 11টা গার্মেন্টস সেক্টরের মালিক। তো আমার বাজারে নিতে হয়, এইভাবে নিয়ে যায়, বাড়ি থেকে নিয়ে যায়। তো এই আপনার মালটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা বলবেন দর্শকদের। মালটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হলো, আমার এখানে যারা চারা নিতে আসে এদের বাগানে ফলন ধরার আগ পর্যন্ত যত পরিচর্যা আছে সব কিছু আমি টেলিফোনে তাদেরকে ট্রিটমেন্ট দিই। এটা প্লাস আমি চাইতেছি যে বাংলাদেশে আনাচে কানাচে যেখানে উন্মুক্ত জায়গা আছে তারা মালটা চাষ করুক। চারা 1 নাম্বার চারা যাতে বাড়ি মালটা, 1 পয়সা মালটা যেটা, ওইটা এসে নিক। আমি চারা উৎপাদন করতেছি, টাকা দিলেও দেই। চারা টাকা না, টাকার সাথে কোনো সম্পর্ক নাই। যারা টাকা দেয় অনেক সময় 5টা 10টা নেই, এমনিতেই নেই, অসুবিধা নাই। তবু মালটা চারা হোক, যাতে বিদেশ থেকে ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশে। কোটি টাকার ফল বিদেশ থেকে আমাদের আমদানি করতে হয়, তাহলে মালটা চাষ যদি সবাই করে ভিটামিন সি এর চাহিদা পূরণ হবে।
তাহলে আমার বিদেশ থেকে আমাদের আর এত লক্ষ লক্ষ টাকার ফলন আনতে হবে না। জি, অদূর ভবিষ্যতে সবাই যদি করে বেশি বেশি ফল আসে, বিদেশ থেকে আমদানি না করে বরং আমরা আরো রপ্তানি করব, এটা বাংলাদেশ আস্তে আস্তে অনেক আগায় যাবে। দেশের কোন কোন জায়গায় এরকম চারা পাঠিয়েছেন আপনি? ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল, সাভার, ময়মনসিংহ, ফেনী, তারপর নরসিংদীতে আছে, গাজীপুর, তারপর ওইলে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, বিভিন্ন বাংলাদেশের 26টা জেলায় আমি সবসময় চারা দিই। সবসময় দিচ্ছি। কত টাকা পিস নিচ্ছেন তাদের কাছ থেকে? তাদের কাছ থেকে 60 টাকা, 50 টাকা, চারা গ্রোথ একটু বড় হলে 80 টাকা, 100 টাকা, 40 টাকা, 45 টাকা। আচ্ছা, তো আপনার সাথে কথা বলার ভালো লাগলো, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনার কথা শুনে আসলে আমার নিজের ইচ্ছে হচ্ছে যে আমিও একটা এরকম ভাবে আপনার মতো বাগান করে থাকি। বাণিজ্যিক ভিত্তিতে করতে পারলে আপনার সফল হওয়া সম্ভব তো? জি, 100%। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে আপনার? দর্শকের উদ্দেশ্যে আমি বলবো যে আপনার যদি আমাদের খালি জায়গা না পালায়, খালি জায়গা যদি থাকে তাহলে প্রত্যেকটা ভাই যেন বাড়ির আঙ্গিনায় 4টা, 5টা, 10টা, 1000, 2000 যার বেশি বেশি জমি আছে বড় করে কমার্শিয়াল, আর যাদের জমি কম খোলা জায়গা সব বাড়ির আঙ্গিনায় 5টা, 10টা চারা লাগায়, তাহলে আপনার পরিবারের এবং বংশের আত্মীয় স্বজনের ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে। ছোটো ছোটো বাচ্চারা, দাদারা, দাদিরা ফল পারে খাবে, এর চেয়ে বড় আনন্দের আর কিছু নাই। একটা গাছে 2 থেকে 300 মালটা ধরে। আপনারা অবশ্যই বাড়ি মালটা চারা লাগান। আপনাদেরকে আমি মানে আনন্দের সহিত জানাচ্ছি, আপনারা আসবেন, আসলে আমি অবশ্যই আপনাদেরকে চারা দিব। আচ্ছা, ভালো থাকবেন। কেমন? আসসালামু আলাইকুম। অবশ্যই।